লাট সাহেবটির কোনো খবর পেলে? ভাত ভাঙো, ডাল দি। শুনলে কথার ভাষাটা শুনলে একবার? ওহ মা, কথা কানে নাও কেন? কতক্ষণ চুপ করে থাকবো? দিন রাত তো ঠুকছি। এই নাও চশমা, এই নাও চা, আর কতবার গিলবে? তোমার এই সারাদিন বাড়ি থাকাটাই গন্ডগোল করছে। তো ফুটপাতে গিয়ে দাঁড়িয়ে থাকবো? তা কেন? ঘোরো ফেরো। কেন? চিড়িয়াখানে বাঘসিংহরা ভয় পেয়ে পালিয়ে যাবে বলে? একজন তো বকবকানির ঠেলায় বাড়ি আসতো না, তাই কতদিন হয়ে গেল কোনো খবরই নেই। আহ মা, কেন? দিলীপ কাকুর বাড়ি? তোর মা পারে, ওখানে তো সারাক্ষণ পরনিন্দা পরচর্চা, আমারও সব পোষাবে না। একদম বাজে কথা বলবে না। সারাটা জীবন জ্বালিয়ে খেলে ছেলেটা থাকতো বাড়িতে, তোমার সইল না। আজ একদিন যে ছেলেটার কোনো খবর নেই, একটা কোনো খবর নেই তুমি। শুনছো? বৃষ্টিটা ভালোই হচ্ছে, অসময়ের বৃষ্টি। শোনা, নন্দার বন্ধু বলছিল কি যে বেশ জোরেই পড়ছে দেখছি। আরে আমি একটা কথা বলতে এলাম। কি কথা? শোনো, শোনো না, এই কাল সকালে একবার কি সুমনদের বাড়িতে যাও না গো? সকালে তো একবার শুনিয়েছ, আবার কেন রে বাবা? মায়ের মন আমার না কেন যেন করছে মনটা। জানো, আজকে বিকেলে হারুর দোকানে যাওয়ার সময় না একটা লোক রাস্তায় আমাকে ডাকছিল। কে? তোমাকে? আমাকেই তো, হ্যাঁ আমাকে ডাকছিল। হ্যাঁ। আমাকে জিজ্ঞেস করলো যে সন্দীপ আমার ছেলে কিনা। হ্যাঁ সন্দীপের পুরো নামটা বললো। হ্যাঁ। তারপরে জিজ্ঞেস করলো যে সন্দীপ এখন কোথায়। আমি যখন বললাম যে আমি জানি না, তখন কিরকম হনহনিয়ে চলে গেল। ও কিছু না, সন্দীপের কোনো বন্ধু টন্ধু হবে। বন্ধু? না না না, কি জানি কিরকম অদ্ভুত চেহারার একটা লোক। না গো, আমার কিছু ভালো লাগছে না গো, একদম ভালো ঠেকছে না। এই দেখো দেখিনি, বৃষ্টিটা এবার থামলো না। আমার মনে হচ্ছে মেঘটা এবার কেটে গেছে না? এ মেঘ কত নয়। কি হলো? কি হলো? সন্ধ্যে 6:40 কলকাতা কপোতার তরঙ্গে বাংলার লোকনাট্য। আকাশবাণী কলকাতা কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন দিল্লি থেকে প্রচারিত সংবাদ। আপনার কি শরীর টরীর খারাপ কেন? না না, শরীরটাই খারাপ নেই, শরীর ঠিক আছে। প্রণবেশকে দেখলাম না? ওই বাবা মা একটু বেরিয়েছে, পিসির বাড়ি গেছে। ও
আচ্ছা আচ্ছা আপনি শুধু শুধু কষ্ট করে এলেন কেন? নন্দাকে একটা খবর দিয়ে দিতেন, আমি চলে যেতাম। হ্যাঁ ঠিক আছে, চা খাবেন? না থাক। তুমি তো সন্দীপের খুব বন্ধু, তো তুমি নিশ্চয়ই জানো যে কদিন হলো ও বাড়িতে নেই, তো আমরা কোনো খবর পাচ্ছি না। ওর মা আসলে খুব চিন্তা করছেন। আসলে কাকাবাবু এই হ্যাঁ ও ও গেছে, ওই অশোকদা বলছেন, অশোকদার সাথে গেছে। তো ওই আমাদের ওই অভির দাদা হচ্ছে অশোকদা। আপনি আপনি চিন্তা করবেন না, আমি আমি দেখছি, আমি খোঁজ খবর নিয়ে, আপনি চিন্তা করবেন না। না না আমি চিন্তা করছি না, চিন্তা করছি না, মানে ওর মা মানে একটু করছিল। তা ঠিক আছে, একটু খবর টবর পেলে তুমি তাহলে জানিও। হ্যাঁ বাবা, সেই জন্যে আসা। আসলে ওর সঙ্গে আমার যেদিন শেষ দেখা হয়েছিল, হ্যাঁ বুঝলেন, ও বলেছিল যে কি 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 বলেছিল সেদিন আমরা বন্ধুরা বসে। বর্ষাটা এবার কোন দিক দিয়ে এলো বলতো? একবারে ঢেলে দিচ্ছে রে। বর্ষা আবার কোন দিক দিয়ে আসে রে বেটা? হ্যাঁ, মৌসুমি ভাই পড়িসনি? আরে মাসটা তো হিসেব কর, আষাঢ়ের শেষ দিক বোধ হয়। সন্দীপ, তুই কিছু বলছিস না কেন? তোর কাজের ব্যাপারটা কি হলো? আমি আর চাকরির চেষ্টা করছি না। কেন রে? রমেনদা কিছু ব্যবস্থা করে দিল নাকি? রমেনদা আবার চাকরি দেবে? রমেনদা কি কে দেয় তার নাই ঠিক। আচ্ছা বাবু, তো এমএলএ লোক। আরে বাবা, এমএলএ তো ঠিকই, কিন্তু রুলিং পার্টির তো নয়। আর এখন রুলিং পার্টি ছাড়া কেউ কিছু করতেও পারে না। কিন্তু এত ভিড় হয়েছে। আরে বেশিরভাগই ওইসব রেশন কার্ড, ফ্রি ট্রি, সার্টিফিকেট আর ওসব ছাড়া এখন না কিছু হয়ও না। ঠিক আছে, তুই চাকরি বাকরির চেষ্টা নাই বা করিস, অন্য কোনো কাজের ব্যবস্থা করলি? ব্যবস্থা না, মানে অনির পিস্তুতে দাদা অসুবিধা আছে না, ওর ব্যবসার কাজে আমাকে ইনভলভ করে বলেছে। তো সে তো কি বাইরে থেকে শুনিস? ওর সঙ্গে তোর কোথায় যোগাযোগ হলো? পরশু বাড়ি থেকে আসছি। কি সাহেব, আরে এদিকে এসো এসো এসো। খবর কি, চললে কোথায়? ক্লাবে যাচ্ছি। তুমি কবে এলে? এই তো কদিন হলো। তা এখন থাকো কোথায়? আমার কি থাকার কোনো ঠিক আছে? কখনো দিল্লি, কখনো কলকাতায়, যখন যেখানে কাজ তখন। তা তুই কিছু পেলি? কি পাবো? জিজ্ঞাসা করছি, কাজ কারবার কিছু করছিস নাকি এখনো খুঁজছিস? দেখ, তুই কোয়ালিফাইড ছেলে, তোর জন্য চিন্তা হয়। যদি তোর একটু সময় হয় তাহলে বসতাম। দেখ সন্দীপ, সময় নষ্ট করে লাভ নেই। তুই তো টাকা রোজগার করতে চাস। টাকা কে না চায়? দেখ, তোকে খুলেই বলি, আমার একটা ব্যবসা আছে, একা সব দিকটা সামলাতে পারছি না। যদি তুই মানে না না যতদিন পার্মানেন্ট কিছু না পাচ্ছিস, এটা আমার একটা উপকার বলতে পারিস। তো উপকারটা কি শুধুই উপকার না পেইড উপকার? বললাম তো, পাবি পাবি, টাকা পাবি, চাকরির থেকে বেশিই পাবি। অবশ্য যদি সব কিছু ঠিক ঠিক চলে। ঠিকঠাক চলে মানে? হ্যাঁ, না ও তুই বুঝবি না। কিন্তু এতে তো অনেক রিস্ক। আমি কি করতে পারবো? রিস্ক কে বলেছে তোকে? আরে বাবা, আমি করিটা কি? বেসিক্যালি আমি অর্ডার সাপ্লাই করি। এখন এত কাজের চাপ রয়েছে না, আমি একা ঠিক সামলে উঠতে পারছি না। তোকে এক একটা কাজের দায়িত্ব দেব, তুই সেগুলো করে দিবি, বদলে তোকে পার অ্যাসাইনমেন্ট আমি 10% দেবো। আমাকে একটু ভাবতে দাও। এত ভাবনার কিছু নেই, ঠিক আছে? কালকে অবধি সময় দিলাম, তার মধ্যে জানা।
কিসের ব্যবসা করে জানিস? আমি তো যতদূর জানি ওই কি নাম জানো, ইয়ং লায়ন্স অ্যাসোসিয়েশন, ওখানে শরীরচর্চা করতো। আর দিলীপ দার দোকানে কিছু বাজে ছেলের সঙ্গে আড্ডা মারছে। কি করে যে দিল্লি চলে গেল কে জানে। আচ্ছা, অভিদের সঙ্গে তো রিলেশন খুব একটা ভালো না শুনেছি। দেখে তো মনে হলো বেশ পয়সা করেছে। আর তাছাড়া আমার টাকা রোজগার নিয়ে কথা। ও কি করলো তাতে কি আমার যায় আসে বল? টাকা দেখিস, টাকা রোজগার করতে গিয়ে আবার বাজে ব্যাপারে জড়িয়ে পড়িস না। এই চল উঠি। কোথায় আমি তো এইটুকুই জানি, আমার সঙ্গে যখন দেখা হতো কিছু তো বলতো না। তমালের সঙ্গে দেখা হয়েছিল, ও বললো। যাওয়ার কদিন আগে আমার সঙ্গে একবার দেখা হয়েছিল সন্দীপের, বলেছিল যে 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। আপনি এগুলো কিছু জানতেন না? না, আমি কিছু জানতাম না। আমার সঙ্গে তো কথাই বলতো না আমার সঙ্গে। কথা বলতো না? না, কথা বলতো না। আমি তো বারবার চাকরি করো সব বলতাম, তো তার জন্য আমার সঙ্গে কথা বলাই ছেড়ে দিয়েছি। আমি 2-4 জায়গায় ওর চাকরির কথা বলেছিলাম, ছোটখাটো চাকরি, কিন্তু ওগুলো তো করবে না। ও তো অনেক টাকা চাই, বড় চাকরি চাই, বড় চাকরি। কে দেবে বড় চাকরি বলো? তার জন্য আমার উপরেই ওর রাগ ছিল। কিরে এত দেরি? সুবোধের বাড়ি গিয়েছিলাম, ওর বাবা হসপিটালে ভর্তি হয়েছে। নিজের বাবার কি অবস্থা সেদিকে খেয়াল আছে? তুমি ঘরে যাও তো, সবে এলো। বলো না, বলো, আর কি বলবে? কি করেছি আমি তোমার অবস্থা? আমি কি করতে পারি? আর কিছু না পারো, চাকরিটা তো করতে পারো, রোজগার করতে পারো। রোজগার তোমার জন্য কত জায়গায় আমি বলছি। ওই আগরওয়ালাদের কোল্ড স্টোরেজের অ্যাকাউন্টেন্টের কাজটার কথা বলেছি। ওসব কাজ আমি করতে পারবো না। তো কোন কাজটা করতে পারবে তুমি? কাজকর্মের জোরেই লোকে খাতির পায়, বড় হয়। কেউ তোমাকে সমীহ করে না পাত্তা দেয়? তোমাকে এবার কে পাত্তা দেয় শুনি? উঠতে বসতে ছেলেটাকে অপমান করছো কেন বলতো? কি অপরাধ করেছে ও? কতই যদি তোমার খাতির, দাও না ছেলেটাকে একটা চাকরির জোগাড় করে। কি জানি বাবা, ঢের দেখেছি, এইরকম কখনো দেখিনি। এই তোমার জন্যে এরকমটা হয়েছে। ওই অভির দাদা না কে যেন তোকে এটা দিয়ে গেল, বুঝলি? তুই তখন ঘুমোচ্ছিলি বলে আমি তোকে আর ডাকিনি। বললো না তোকে দিয়ে দিতে। আরে খোকা, ওটা কি রে? ও তুমি বুঝবে না। ঠিক আছে, তুমি যাও। আর কিছু বললো? না তো। কি ব্যাপার? কিসের টাকা? আচ্ছা শোন, একটা নতুন অ্যাসাইনমেন্ট আছে, কালকেই বেরোতে হবে। কাজটা সেরে তুই ময়নার কাছে চলে যাবি, আর আমার সাথে দেখা হোক, আমি তোকে বাকি টাকাটা দিয়ে দেবো। কিন্তু এত টাকা শুধু এইটুকু কাজের জন্য? এ তো শুধু জলের ওপরে বরফের মাথাটুকু দেখতে পাচ্ছিস। পাবি পাবি, পরে আরও পাবি। কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়, কাজটা করে ফেল। আর শোন, তোর যদি অসুবিধে থাকে তাহলে আমাকে বল, আমি অন্য ব্যবস্থা করব। ঠিক আছে, আমি যাব। মা, কাল সকালে একটু তাড়াতাড়ি ডেকে দিও তো, একটু বেরোতে হবে।
আর হ্যাঁ, এই টাকাটা রেখে দাও, বাবাকে দিয়ে দিও। কিন্তু কোথায় যাবি সে তো কিছু বললি না, আর টাকাই বা পেলি কোত্থেকে? ঘুরে এসে বলবো। জানি না বাবা, তোরা কি যে করিস। সকালে উঠে ওইভাবে চলে গেল, কোনো খবরও দিল না কদিনের মধ্যে। কাকাবাবু, হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি বরং অভির সাথে একটু কথাবার্তা বলে দেখি, ও কোথায় আছে না আছে। খবর পাওয়া যাবে নিশ্চয়ই, একটা খবর তো পাওয়া যাবে। হ্যাঁ, খবর পেলে খবরটা দিও। হ্যাঁ 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 নিশ্চয়ই। হ্যাঁ। সাবধানে। কাকাবাবু, হ্যাঁ, কেমন আছেন? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ভালো আছে, ভালো। কিছু হয়েছে? কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো। তুমি কি কোথাও যাচ্ছিলে বাবা? কেন বলুন? হ্যাঁ, একটু বাড়িটায় পৌঁছে দেবে? হ্যাঁ, হঠাৎ কিরকম হলো, উঠতে গিয়ে হঠাৎ মাথাটা আমার টলে গেল। আমি তো এখান থেকে বেরোবার কোনো পথও খুঁজে পাচ্ছি না, কোন দিকে কোথায় এসে পড়লাম। হ্যাঁ, মাঝে মাঝে আমার না এরকম কিরকম মেন্টাল ব্লক। আচ্ছা ঠিক আছে, ব্লক। আমি তো পড়াতে যাচ্ছিলাম, চলুন হ্যাঁ। আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন, আসুন আসুন আসুন। হ্যাঁ আসুন না। হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমার হাত ধরতে হবে না, আমি ঠিক আছি। আসুন, উঠুন। এমনিতে আমি ঠিক আছি, সাবধানে। হাত ধরতে হবে না। আচ্ছা আচ্ছা, ধরছি না, আপনি সাবধানে রাখবেন। আমার ঠিক, আমি আপনার পাশে পাশে আছি। আসুন আসুন। আমি ঠিক কোথায় চটিটা এলাম? চটিটা পরে নিন। হ্যাঁ? চটিটা হ্যাঁ চটিটা? হ্যাঁ, পরে নিন। হ্যাঁ। এই আমি বেরোবার পথটাকে ঠিক খুঁজে পাচ্ছি। এই দিক দিয়ে আসুন আসুন। দাঁড়ান কাকু। আসুন আসুন আসুন। চলুন চলুন। হাত হাতটা ধরতে হবে না। ঠিক আছে। তুমি কি করো? ওই বললাম না, পড়াই। হ্যাঁ, পড়া। কি পড়া? এই সাহিত্য। সাহিত্য, লিটারেচার। আচ্ছা, তোমাদের রবীন্দ্রনাথ পড়তে হয়? হ্যাঁ হয়। হ্যাঁ। গুপ্তধন পড়েছো? গুপ্তধন, গুপ্তধন হ্যাঁ হ্যাঁ, পড়েছি পড়েছি। পড়েছো? হ্যাঁ হ্যাঁ, পড়েছি। নেশা, কি নেশা, কি নেশায় পড়ে গিয়েছিল মৃত্যুঞ্জয়। হ্যাঁ হ্যাঁ,
আজও কিরম প্রাসঙ্গিক বলো? হ্যাঁ। ভগবান, সারা বিশ্ব ছুটছে, দাও দাও টাকা টাকা আরো টাকা। এটা সর্বগ্রাসী লোভে আকণ্ঠ ডুবে গেছে। আমার সন্দীপটারও তাই হয়েছে। কি নেশায় যে পড়েছে, কি লোভে যে পড়েছে, আমি দায়ী তার জন্যে। সন্দীপ কিন্তু আপনাদের কথা খুব চিন্তা করে। না না, একদম ভাবে না, একদম একটা খোঁজ পর্যন্ত নেয় না, একদম ভাবে না। তো দেখো, এই কোকিলের বাচ্চাদের দেখেছো তো, কাকের বাসায় থাকে, কাকের কাছ থেকে খাবার টেবিল পেয়ে বাচ্চাগুলো বড় হয়, তারপরে ডানায় যেই জোর আসে ডানা বেরিয়ে পড়ে, ডানা মেলে উড়ে বেরিয়ে যায়। জীবনটাও এইরকম, এইরকমই জীবন, সব ফাঁকা, সব অর্থহীন। কে কাকে কেন মানুষ করছে, বড় করছে, কে কার মুখ চেয়ে থাকে। আমার হয়েছে এখন সেই দশা, চুপ করে বসে আছি। কবে ওপরে যাবার দরজাটা আমার খুলে যায়, চলে যায়। ও সারা জীবন, সারাটা জীবন বাবা, ছেলেটা যদি থাকতো না আমার কাছে, বড় ফাঁকা করে দিয়ে চলে গেল। এত দূরে না গিয়ে যদি আমার কাছে থাকতো, থাকতো। আপনি কান্নাকাটি করবেন না। কিছু থাকতো না তার, টাকা পয়সা থাকতো না, ছেলেটা তো আমার থাকতো। কান্নাকাটি করবেন না। না, কান্নাকাটি করবো না, কান্নাকাটি করবো না। কোনো খবর পেলে ও সন্দীপের খবর কিছু? আমাকে একবার দিও খবর কিছু থাকলে। সুমনদা, সুমনদা, দাদার খবর কিছু পেলে? আমি বলবো ভেবেছিলাম, কিন্তু কাকাবাবুর শরীর থেকে বলতে ভরসা হলো না। আমি অভির কাছে খোঁজ নিয়েছি। অশোকদের বাড়িতে পুলিশ এসেছিল। কিন্তু দাদার কি হবে? আমি ওকে অনেকবার বারণ করেছি। পুরো ব্যবসাটাই ভাঁওতা, বেআইনি আর্মস আর আরও কী সব